আমেরিকার সাথে খাতির, ইসরায়েলের লগে খাতির, ফিলিস্তিনের লগে খাতির নাই, মুসলমানের লগে খাতির নাই। আল্লাহ পুরাইতে চায়। যদি এটাই হাল হয় তাহলে তুমি মনে রাখো তুমিও মারা যাবে, তোমার দাফন করার মানুষ পাওয়া যাবে না, জানাজা পড়ার লোক পাওয়া যাবে না, তোমার হয়ে যাবে। আমাদের দিকে তাকাইলে দেখা যায় ফেসবুকে আছে, ইউটিউবে আছে, কাজার কলকিতে আছে, মদের আসরে আছে, অথবা প্রেমের আড্ডায় আসরে। রাসূল বলে গেছেন শিখবার যদি তুমি যদি ঈমান বাঁচাইতে চাও আর গুমরাহির থেকে বাঁচতে চাও তাহলে শিখবা তো আমার রেখে যাওয়া আমানত শিখবা। আল্লাহর রাসূল বলেন পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, আমি নবী এসেছিলাম, চলে গেলাম, কিন্তু আলোর দুইটা বাতি তো করে দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম, আমার সুন্নত দিয়ে গেলাম। এই দুইটা শিক্ষা, এই দুইটার আলোয় যদি নিজেরা চলিস, এই দুইটাকে যদি তোরা মানিস তাহলে তোরা গুমরা হইবি না, পথভ্রষ্ট হবি না, জান্নাতের পথ থেকে তোরা ছিটকে পড়বি না। আর যদি মনে রাখবি যদি কোরআন হাদিস ছেড়ে দিস তাহলে কিন্তু গুমরা হয়ে যাবি। এ কারণে বিজাতীয় চক্রান্ত হলো আমাদের মুসলিম প্রজন্ম যেন কোরআন হাদিসের দেখা না পায়। ওরা দেব দেবীর দেখা করাইতে চায়, ওরা ট্রান্সজেন্ডারের মুলাকাত করাইতে চায়, ওরা ডারউইনের ভ্রান্ত মতবাদ আমার সন্তানকে শিখাইতে চায়, কিন্তু কোরআন শিখাইতে চায় না, হাদিস শিখাইতে চায় না। কারণ কোরআন হাদিস শিখলে তো সব গুমরাহ থেকে বেঁচে যাবে, গুমরাহির থেকে বেঁচে যাবে। এই দুর্বলতার শিকার হওয়ার কারণেই আগামীর প্রজন্মের একটি বড় অংশ আসাদ নূরের মতো নাস্তিকের পেছনে দৌড়ানো শুরু করেছে, আর কাদিয়ানীদের পেছনেও দৌড়ানো শুরু করেছে, আর ইহুদি নাসারাদের এজেন্টের আওতাভুক্ত কর্মী দেশে পরিণত হয়েছে, শুধু কোরআন আর সুন্নাহ না জানার কারণে। কোরআন সুন্নাহ মেনে মানুষের ভেতরে যে আদর্শ গঠন হয়, এইটাও আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসাবে কোরআনের পাতায় পাতায় জায়গায় জায়গায় লিখে দিয়েছেন, বলে দিয়েছেন দেখ কোরআন সুন্নাহর মাধ্যমেই কিন্তু জাহিলিয়াতের যুগে গঠিত হয়েছিল সোনালী যুগের, সোনালী মানুষের স্বর্ণ যুগের এক জামাত, যাদের উপরে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট। এ কারণে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহয় গঠিত আলোকিত মানুষগুলো যারা, তাদের আলোচনাও করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের গুণগুলো আলোচনা করে আল্লাহ তাআলা বলেছেন ওই মানুষগুলো আসলে মানুষ, আমিনু কামা আমানান নাস, তোরা মানুষ হইতে চাইলে ওই মানুষগুলার মতন মানুষ হইস, ইমানদার হইস। এ কারণে কোরআনের পাতায় 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 সাহাবায়ে কেরামের গুণগানের আলোচনা আছে, কারণ তারা ধর্মীয় অনুশীলনে অনুকরণে সিরাতুন নবীর আলোয় গঠিত চরিত্রে তারা চারিত্রিক গুণাবলীর শ্রেষ্ঠ মানুষ। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে এমন একটি আয়াত পড়েছি যেখানে আল্লাহ কোরআন হাদিস মাননেওয়ালা সাহাবীদের কিছু গুণ বলছেন। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ومثلهم في الإنجيل
কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ তাআলা বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে তার সাহাবীরাও, নবীজি যেমন প্রশংসিত তার সাহাবীরাও প্রশংসিত। সাহাবীদের কিছু গুণ বলে আল্লাহ কয় আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সাহাবীদের গুণ হলো তারা কাফেরের সাথে শক্ত আর আপোষে তারা একে অপরের ভক্ত। কিন্তু কোরআন সুন্নাহ না মানার কারণে আমাদের অবস্থা উল্টা, আমরা হয়েছি মুমিনের বেলায় শক্ত আর ইহুদ নাসারার ভক্ত। জন্মাইছে মুসলমানের দেশে কিন্তু ইহুদিদের কালচার ভাল লাগে, ইহুদিদের পোশাক ভাল লাগে, নাসারাদের খাওয়ার পরিবেশ ভাল লাগে, তাদের চলার রীতিনীতি ভাল লাগে। দোস্তি হয়ে গেছে কাফের মুশরিকের লগে, আর মুসলমানে হয়ে গেছে শক্তি, আর দোস্তি হয়ে গেছে মুশরিকের লগে। কুফরের সাথে হয়েছে দোস্তি, আর হক্কা নিয়তের সাথে হয়ে গেছে দুশমনি। হক্কা নিয়তের সাথে দুশমনি। এই যে মুসলমানের নিজেরা বিভক্ত হয়ে যাওয়া আর কাফেরের লগে খাতির পয়দা হওয়া, আমেরিকার সাথে খাতির, ইসরায়েলের লগে খাতির, ফিলিস্তিনের লগে খাতির নাই, মুসলমানের লগে খাতির নাই, দাদাগের লগে খাতির আছে, আলেমের লগে খাতির নাই। উল্টা পরিবেশ যেটা হলো আমাদের, এইটা ধর্মীয় অনুশীলন না থাকার কারণে। তাহলে মুমিন হিসাবে আমাদের কিন্তু এরকম হওয়া যাবে না, আমাদের হইতে হবে সাহাবীদের মতন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমাদের দিকে তাকাইলে যেন দেখা যায় আমরা ইবাদত করি। যেমন সাহাবীদের দিকে তাকাইলে দেখা যায় তো সাহাবীরা সিপায় চাপায় ঘরের কোনায় গাছতলায় ক্ষেতের ভেতরে জায়গায় জায়গায় বসে বসে তারা ইবাদত করতেছে, সেজদায় আছে, রুকুতে আছে। আর আমাদের দিকে তাকাইলে দেখা যায় ফেসবুকে আছে, ইউটিউবে আছে, কাজার কলকিতে আছে, মদের আসরে আছে, অথবা প্রেমের আড্ডায় আসরে, অথবা যৌন সুরসুরির আয়োজনের ভেতরে বসা আছে, অথবা ঢোল আর তবলার বাড়িতে নাচানাচিতে আছে। উল্টা দেখা গেল সাহাবীদের হালত কি? তারা হুম রুক্কান সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুসলমানের দিকে তাকাইলে দেখা যাবে সে জিকির করতেছে, সে তিলাওয়াত করতেছে, সে নামাজ পড়তেছে, রুকুতে আছে, সিজদায় আছে, মুসাল্লায় আছে। আল্লাহু আকবার জোরে করে বলেন, এরকম দেখা যাবে। কিন্তু এই চিত্র এখন আর পাওয়া যায় না, বরঞ্চ এত বিভৎস হালত আমাদের হয়েছে। নামাজ পড়ার জায়গা মসজিদের দিকে তাকাইলে দেখা যায় ফাঁকা, আর টিভির ঘরে তাকাইলে দেখা যায় হই হুল্লারে ভরা। দিনী পরিবেশের দিকে তাকাইলে দেখা যায় দিনী কাহাতসালি, আর অপসংস্কৃতির সয়লাবের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের জোয়ার। কেন? এটা এজন্যই হয়েছে, প্রজন্মকে আমরা দিনদারিটা বুঝাইতেই সক্ষম হই নাই, আর দিনদারি শিখাইতেও সক্ষম হই নাই। যদি এটাই হয় হাল, তবে আমি যে কথা বলেছি একটু আগে, নাতি দাদার লাশ পুরাইতে চায়, যদি এটাই হাল হয় তাহলে তুমি মনে রাখো তুমিও মারা যাবে, তোমার দাফন করার মানুষ পাওয়া যাবে না, জানাজা পড়ার লোক পাওয়া যাবে না, তোমার এরকম হয়ে যাবে। নিজেই নিজেকে এবার জিজ্ঞাসা করো,
তুমি তোমার সমাজকে কি দিয়ে সুসজ্জিত করবে? ইবাদত করবে কি জন্য? ইবাদত কইরা আল্লাহর ফজল, রহম, করুণা, দয়া, মায়া চাইবে। তারা রুক্কাআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর সন্তুষ্টি ইবাদতের মাধ্যমে মুমিন কামনা করবে, আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর রহমত চাইবে। এত এত ইবাদত মুমিন করবে যে তারে দেখলে ইবাদতের আসর বোঝা যাবে। মুসলমানের চেহারা দেখলে এখন গাঁজা খাওয়ার নমুনা ফুটে ওঠে, মদ খাওয়া, নেশা করে, এটা তার চেহারায় ফুটে ওঠে। আর আগের যুগের মুমিন দেখলে, সাহাবায়ে কেরামদেরকে দেখলে, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, মুমিনের চেহারা দেখলে ইবাদতের দাগ পাওয়া যেত। মুমিনের দিকে তাকাইলে বোঝা যেত এটা আবেদে খাস। এখনকার মুসলমান দেখলে বোঝা যায় না এটা মুসলমান, বরঞ্চ জমানা এত খারাপ যে এখন মুসলমানের সমাজে মুসলমানকেও সালাম দেওয়া বড় মুশকিল হয়ে গেছে। দেখা বোঝা যায় না এটা মুসলমান নাকি অন্য ধর্মে।